শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। ছোট্ট একটা গ্রাম চিদনাম থেকে আমি মৌসুমি বলছি। আর আমরা দেখো এখন প্রায় ভোর 4:45 বাজে, পুরো পৌনে 5টা মানেই এখন পুরো সকাল ফাঁকা হয়ে গেছে। এখন দেখো আমরা নদীর ধার দিয়ে হাঁটতে এসেছি, আর ওপারেও দেখেছো নৌকা আমার মেয়ে জুম করে দেখালো। আর আমার বড় মেয়ে আর আমি দুজনে হাঁটতে এসেছি। বাড়ি থেকে বেরালেই না একা কিন্তু পা ফেলাতে ভালো লাগে না, বেশ সঙ্গে কেউ থাকবে। তাই আমার বড় মেয়ে আর আমি দুজনে মিলে হাঁটতে বেরিয়ে গেছি। আর এখানে দেখো নৌকা বাঁধা আছে, যেহেতু এখন ভাঁটা, সেই জন্য দেখো নদীটা একটাই চড়া পড়ে গেছে। আর যখন জোয়ার হবে এখন নদী ভর্তি জল। আর সবটা দেখো একটু ঘুরিয়ে তোমাদেরকে আমার বড় মেয়ে একটু ক্যামেরা বন্দি করে নিল। তারপর বাড়িতে এসে দেখি না বন্ধুরা, টাইম কলে জল চলে এসেছে। বাসনগুলো তো আমি ড্রামের জলে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। তাহলে চলো আমি ঝটপট বাসনগুলো ধুয়ে নিই। আর কোনোদিন এইরকম হয়নি যে আমি আগেই উঠে বাসন ধুতে বসে গেছি। বাড়ির কাজ এখনও কিছুই সারা হয়নি, না ঝাড় দেওয়া হয়েছে, না নাতা দেওয়া হয়েছে, কিছুই কাজ হয়নি। আর হাঁটতে গিয়ে দেখো রিলস বানাচ্ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এসে দেখি না টাইম কলে জল চলে এসেছে। আর এতগুলো তো রাজ্যের বাসন, তাহলে চলো আমি বাসনগুলো আগে ঝটপট ধুয়ে নিই। সত্যি আজকে এত খারাপ লাগছে যে আমার কিছু কাজ সারা হলো না, অথচ 6টায় টাইম কলে জল চলে এলো। তাহলে চলো, কি আর করাই যাবে, জল তো চলে এসেছে আর একটু দেরিও হয়ে গেছে হাঁটতে গিয়ে রিলস বানাচ্ছিল যেহেতু। তাহলে এবার এতগুলো বাসনও আছে, আমি আগে প্রথমে বাসনগুলো ধুয়ে নিই। ধুয়ে তারপরে আমি ঝাঁট ফাট দেবো, নাতা দেবো। তারপরে সব কাজ সেরে তারপরে আমি স্নান করব। পাইপের জলটা অনেকক্ষণই আমাদের থাকে। বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি। আর নাতা দেওয়াটা আজকে আর দেখাবো না, ফোনে চার্জটাও কম আছে। আর বড় মেয়ে একটু দোকানে আরে যাবে, একটু দরকার আছে, শ্যাম্পু আরে এনে দেবে, মাথা ছাড়াবো। সেই জন্য চলো ঝাঁট দেওয়াটাই দেখাচ্ছি, নাতা দেওয়াটা দেখানো হলো না। আমি ঝাঁট দিয়ে নাতা দিয়ে একেবারে স্নান করে নেবো। তবে জানো কি, এখনও কিন্তু বাড়ির ভিতরের কিছু কাজই সারা হয়নি। না হয়েছে বিছানা তোলা, না হয়েছে ঝাঁট দেওয়া, না হয়েছে ঘর মুছা, কিছুই হয়নি। তাহলে চলো বাইরের কাজটা আমি প্রত্যেক দিন না বাইরের কাজটা আগে সেরে নিই, তারপরে স্নান করার পরে ঘরের কাজগুলো করি। তাহলে চলো আমি আগে স্নান করে নিই, স্নান করে তারপরে ঘরের কাজগুলো তারপরে আবার সারবো। আর এখানে দেখো পেয়ারা হয়েছে নাকি দেখছিলাম গাছে। আর এখন জানো তো সকাল 9টা বাজে, স্নান তো অনেকক্ষণ হয়ে গেছে আর সমস্ত কাজও সারা হয়ে গেছে। আর কি বলো তো, এত কোমরের প্রবলেম, মানে স্নান করে এসেছি কোনো রকমে, ঝাঁট দিয়েছি, বিছানা তুলেছি। আমার বড় মেয়ে বলে তাহলে চলো আমি ঘরটা মুছে দিচ্ছি, তোমার কোমরে লাগছে। সেই জন্য আমার বড় মেয়ে ঘরটা মুছে দিয়েছে। আর এত কদিন ধরে কেন কি জানি কোমরের এত প্রবলেম হচ্ছে, আমি বুঝতেই পারছি না, এত কোমর যেন খসে পড়ে যাচ্ছে। তাহলে চলো তোমাদের দাদা ভাই আসো, কি রান্না হবে দেখাবো। এইটা হচ্ছে যে মাংস আছে অল্প, এটা হচ্ছে যে দোকানের পকোড়ার জন্য। কত মাংস এটা? 350। এটা দোকানের পকোড়া হবে, সেই জন্য এই যে মাংস নিয়ে এসছে দোকানে পকোড়ার জন্য। এখানে আছে বটবটি এনেছে, এই যে শসা নিয়ে এসছে, এই যে পকোড়ার মশলা নিয়ে এসেছে, এই যে 2টো কলা নিয়ে এসেছিল, কাঁঠালের কলা। একটা কলা আমার ছোট মেয়ে যে খেয়ে নিল না আনতে আনতে। যে পটলগুলো বড় বড় আছে, পটলের দাম 2 টাকা। পটল 25, কি সুন্দর পটলগুলো, বড় বড় পটল একেবারে। এটা সর্ষে পটল করলে হেভি লাগবে খেতে। পটল, শসা, বটবটি, পকোড়ার মশলা, মাংস, কলা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। আদা কোথায় গো? এই যে আদা, এই যে দেখো আদা। লঙ্কাগুলো ঝাল আছে তো? কত লঙ্কা এগুলো? 20 টাকার লঙ্কা। এই লঙ্কাগুলো কি সব জিনিসের দাম। তাহলে চলো বন্ধুরা বাজারগুলো নিয়ে এসে যে গুছিয়ে নিই। এখানে দেখো পাতলা করে মুসুরির ডাল হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, ডিম ভাজা আর কই মাছ ভাজা। মাছটা যেহেতু কম আছে সেই জন্য আবার ডিম ভাজা হয়েছে।
তাহলে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিলাম, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।